আসার পরে নবীজিকে আগে সালাম দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি সম্মতি থাকে আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। আজরাইল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, জানেননি? কিন্তু আবার মুমিনের জন্য হবে অত্যন্ত প্রেমময়। যারা মুমিন নয় তাদের জন্য হবে ভয়ঙ্কর, কিন্তু মুমিনের জন্য হয়ে যাবে বন্ধ প্রেমময়। আজরাইল যখন আমার নবীজির বুক মোবারকের উপরে হাত রাখলেন, কুদরতি আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আজরাইল কি রেখেছো? দেখছেন ওয়াজ মুখস্থ করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে মনে হয় আসমান জমিন যদি সবটুকু আমার বুকের উপর রাখা হতো রে, আমি নবী এত কষ্ট পাইতাম না। জোরে জোরে করলাম আল্লাহু আকবার। যখন ডাক দিলেন আমার নবী বললেন, আজরাইল, আমার গুনাহগার উম্মতগুলো, আমার দুর্বল উম্মতগুলো কেমন করে তোমার এই নির্যাতনটা সহ্য করবে? আজরাইল, আমি কথা দিলাম রে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটাও আমি নবীকে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই মৃত্যু আপনার আমার জীবনে আসবে কি আসবে না? এই মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আছে? ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া পড়োশী বন্ধু কেউ আপনার আমার সঙ্গী হবে না। মৃত্যু তো তার দূরের কথা, আপনি একটু অসুস্থ হয়ে দেখবেন আপনার কাছে কেউ সাড়া দিবে না। ইদ্রিস আলাইহিস সালামের সময় থেকে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, সহজে বুঝতে পারবেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে একজন ব্যক্তির সাথে বন্ধু দেখা করতে আসতেন আজরাইল। আল্লাহু আকবার বলেন না। আজরাইল আসলেন, তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো। এবার জানতে চাইলেন, আপনি কি? আমি হলাম আজরাইল। আমি তো জানি মানুষের মৃত্যুর সময় হলে আজরাইল আসে, তাহলে আমার কি মৃত্যুর সময় হয়ে গেল? এবার আজরাইল দেখে দেখে বলতেছেন, না না না, আপনার মৃত্যুর সময় হয়নি। তাহলে আপনি কেন এসেছেন? আমি আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। আবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি একটা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমার সাথে সম্পর্ক তৈরি করতে হয়, একটা রিলেশনশিপ তৈরি করতে হয়, তাহলে আমার শর্ত আছে, আপনাকে শর্ত মানতে হবে। আপনার শর্তটা কি? আমাকে একবার মরণ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, আমাকে মরণ দিতে হবে, মৃত্যুর পরে আমাকে আবার জীবন দিতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, আর একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, নবী নবী গো, কথা দেন গো, জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। সবচেয়ে বড় কথা হলো ওনার তো মৃত্যুর সময় এখন হয়নি। ইদ্রিস আলাইহিস সালামের কথায় কোরআন থেকে প্রমাণ, বন্ধু কোরআনের খবর। আবার ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু যখন চাইলেন, আল্লাহর কাছে চাইলেন, মালিক আপনার নবীর মৃত্যু চাই, সে চায়, আমার আল্লাহ তাকে মৃত্যুর কথা কবুল করে নিলেন। কি করে নিলেন? মৃত্যুর কথা কবুল করে নিলেন। বন্ধু ওনাকে মৃত্যু দিলেন। ওনাকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় ওনাকে আবার জীবন দিয়ে দিলেন। ওনাকে যখন আবার পুনরায় জীবিত করা হলো, এবার জীবিত করার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী নবী গো, বলে দেন না মৃত্যুটাকে কেমন পেয়েছেন গো নবী? আবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে আমার মরণটা কি এমন মনে হয়েছে গো, জীবিত একটা মানুষকে অথবা জীবিত একটা পশুকে, যার জান আছে, যার প্রাণ আছে, জীবন্ত অবস্থায় একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে, অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা যদি জীবিত অবস্থায় তুলে ফেলা হয়,
নয়, ওই মানুষটার যেমন কষ্ট হবে আমার কাছে মৃত্যুটাকে তেমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো আপনার মৃত্যুটা এই পর্যন্ত যত জান কবজ করা হয়েছে, আপনার মৃত্যুটা সবচেয়ে সহজে সবচেয়ে আরামদায়ক ভাবে আপনার মৃত্যু দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলেন বন্ধু, ও বন্ধু, মৃত্যুটা যদি একটা সবচেয়ে আরামদায়ক মৃত্যু যদি হয়, জীবন্ত মানুষের চামড়া খুলে ফেলার মতো, জীবন্ত মানুষের চামড়া খুলে ফেলার মতো, মাথা থেকে পা পর্যন্ত, বাবা থেকে মাথা পর্যন্ত এমন যদি হয় রে, তাহলে আপনি বলেন আর কঠিন মৃত্যুটা কেমন হতে পারে? আল্লাহু আকবার বলেন না। আমার জীবনে আছে না নাই? আরো জোরে বলে আমার মৃত্যুটা আছে, 100% আছে। এই মৃত্যু থেকে আপনি আমি চাইলেও বন্ধ বাঁচতে পারবো না। জীবন যিনি দিয়েছেন, মৃত্যু তিনি দিবেন, হিসাবও তিনি দিবেন, হিসাবও তিনি নিবেন। আমাদেরকে বিচারের কাঠগড়াও তিনি দাঁড় করাবেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? মজার খবর হলো বন্ধু, তিনি জান্নাত জাহান্নাম দেখলেন। মজাটা দেখেন, পরেরটা না বললে আপনারা আসল সম্মান, মর্যাদা, ইজ্জত এটা আপনারা বুঝতে পারবেন না। এমনিতেই তো তিনি আল্লাহর নবী, ঠিক না বলেন? এমনিতেই তিনি কি এর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন বন্ধু। ওই যে উনি বললেন জান্নাত দেখতে হবে, জাহান্নাম দেখতে হবে, ওনার মৃত্যুবরণ করা হলো, আবার পুনরায় জীবন দেওয়া হলো, জাহান্নামকে দেখানো হলো। তিনি জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার সময় ও বন্ধু, তিনি ওনার যে পাদুকা জুতাগুলো পরে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকলেন, ওই যে আজরাইল প্রশ্ন করেছিলেন, আজরাইল প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি বলেছেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। আজরাইলকে কথা দিয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালাম যে হ্যাঁ আমি জান্নাত দেখার পরেই আমি ফিরে আসবো। বন্ধু, জান্নাতের গেটে জুতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন, জান্নাতে একটু বিচরণ করলেন, করার পরে তিনি তাৎক্ষণিকভাবে তিনি আবার বের হয়ে গেলেন। ওয়াল্লাহি তিনি জান্নাত থেকে বের হয়ে এবার বাহির থেকে জুতাগুলো নিয়ে তিনি আবার জুতা নিয়ে তিনি জান্নাতে ঢুকে পড়লেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন তিনি কি করলেন, জুতা নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেললেন। এবার কি করলেন, আসলেন একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো আপনি না বলেছেন জান্নাত দেখার পরে বের হয়ে আসবেন? আজরাইল আমি তোমাকে কথা দিয়েছি জান্নাতে ঢোকার পরে বের হব, আমি তো বের হয়ে গেছি, এবার তোমার কথা রেখেছি। এবার আজরাইল বললেন, নবী গো আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে নিয়ে যাব। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আজরাইল একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে একটা মানুষ মৃত্যুবরণ করবে, আমার তো মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা ডিফারেন্ট বুঝে না, ভালোবাসা বুঝে না। আর ওয়াজ তো নিয়ে একদিকে মৃত্যুর যন্ত্রণাটা বোঝানোর জন্য বলছি, কিন্তু ওনার মর্যাদাটা এই জায়গাটা না আসলে বুঝবেন না। আপনারা সাধারণ মানুষ, আমরা এটা সহজে বুঝি, ঠিক না বলেন? মজার থাকে না ভাই? কি আজরাইল কথা দিছে, আমি কথা দিলাম জান্নাত ছেড়ে বের হবো, বাইর তো হইছে, তিনি জুতা রেখে গেছে, আবার জুতা নিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ দেখতেছে না? আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোন হুকুম আছে, সুযোগ আছে? কি মজার ওয়াজ করতেছে, আপনার যদি মজাই বুঝেন না। মজা না বুঝলে হইব? আমার এই চাচায় মন দিয়ে শুনতেছে, একবার গভীর মনোযোগ। আরেকজন আছে, এটা শুরুতে একটু ফার্স্ট, আমার একটা এটা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ করতে ধরা। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? হাজার মাত্রকাতের মধ্যে আল্লাহ আমাদের মানুষ বানাইছে, তাও আমাদের ইমানদার বানাইছে, তাও আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা যদি খবর কিছুই জানেন না, এর সাংবাদিক কি কমাই নাই? হ্যাঁ, আমার মনে কমে নাই। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে কি বলেছেন? ফি আয়াতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ created the mind. আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আপনাকে, আমাকে, আরে আমি না কইনি আমি সুন্দর, আপনি কালা, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহ কইতেছে আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে, সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না?
আচ্ছা মজা না খবরটা? আপনি দেখতে কালো হইলে না বুঝি, আল্লাহ কইছে আপনি সুন্দর, এইটাই হেসা। আরে ভাই এগুলো হার্ট অ্যাটাক করে মর করে একটা আটকো যায় না। আলহামদুলিল্লাহ কর না কেন? আমার চাচা হাসি দিছে, সব শেষ। এই দেখো এতক্ষণ কিন্তু হাসি নাই, মন হাসাই দিছি। এই চাচা মন ভালো হয়ে গেছে না? মন বালা তো হাট বালা, হাট বালা তো জীবন বালা। কথা বলে না কেন? আমি কিন্তু আমার সামনে যে বই এমনি থাকতে কারণ এত যদি আমার সামনে হাটে থাকতে মারা যেত কেমন হইব? আমি কত কষ্ট করে আছি না, এর লাগে আমার সামনে যে বই ফ্রিলি বসতে হবে। মাথা বড় লাগে আল্লাহ কি কইছে স্বাস্থ্য ভাই, তোমারে আমি কালা কই না, ওইটা কালা। আল্লাহ কি কয়, না তুমিও বালা। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা সূরা আছে, সূরা 3। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় বিউটিফুল শেপ। এখন কয় আমাদেরকে আল্লাহ মন মতো করে বানাইছে। এখন আল্লাহ কইতেছে বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহর বান্দা হয়ে আমি প্রাউড ফিল করবো না? কথা বলে না কেন? আমার মালিক শ্রেষ্ঠ, আমরাও। আমাদের রব কি আর আছে? নাই তো। লা শারীক, আমার মালিকের সাথে কোনো শরীক নাই। Allah is one, there is no God but Allah. লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? ওটা মজা লাগে না? আরো জোরে। অন্যান্য জায়গায় গেলে দেখি মুরব্বীদের স্পিড বেশি থাকে, এনে এসে দেখি ফুলাফাইদের স্পিড বেশি। আলহামদুলিল্লাহ মারহাবা বলেন, আরো জোরে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আমি আপনাকে কথা দিয়েছি বের হব, আমি তো বের হয়েছি গো আজরাইল, এখন আমি আর বাহির হব না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তুমি আমার মালিকের সাথে ফয়সালা করো, আমি তোমাকে কথা দিয়েছি জান্নাত থেকে বের হবো, তো বের হইছি, কিন্তু এখন আমি বের হলাম আর আমি প্রবেশ করলাম আর বের হবো না। কি কয় জানেন নি আজরাইল? ও আজরাইল, জান্নাতে যাওয়ার আগে মানুষ একবার মরে রে, দুইবার মরার সুযোগ নাই। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামও দেখে। আমাকে তো তুমি জাহান্নামও দেখাইছো, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। তার মানে জান্নাতে যাওয়ার আগে যা কিছু করা দরকার সব হয়ে গেছে রে, আমি আর জান্নাত থেকে বের হব না। আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আজরাইল রে, তাকে ডিস্টার্ব করো না, তাকে থাকতে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মৃত্যু চাইলেন মৃত্যু দিলেন, বাঁচতে চাইলেন আবার জীবন দিলেন, জাহান্নাম দেখতে চাইলেন জাহান্নাম দেখালেন, জান্নাতে যাইতে চাইলেন জান্নাতে পাঠিয়ে দিলেন। এমন নবীর মৃত্যু যদি এমন হয় বন্ধু, তুমি তোমার বিবেকের কাজ করায় দাঁড়িয়ে যাও। ওই ভয়ঙ্কর দিনের মুখোমুখি হওয়ার আগে তুমি তোমার বিবেকের কাজ করায় তোমার ভিতরের মানুষের সাথে পরামর্শ করো যে আমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলাম, কেমন হবে রে মরণ, কে হবে রে আমার সঙ্গী। কেউ তো যাবে না কবরে, পৃথিবীর সব মানুষ পুকুর পারে বন্ধু। আমার জীবনে কত লাশ আমি পানির মধ্যে দাফন করছি। কথা বলেন না কেন? আপনারা দেখছেন নি? দেখছেন না কবরে পানি ওঠে না? পানির মধ্যে লাশ রাখা হয় না, তাকে আরেকটা কবর করা হয়। কি এগুলো দেখে কি বোঝা যায় না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এমন মৃত্যু আমরা চাই না। আমরা চাই প্রেমময় মৃত্যু, আমরা চাই মালিকের সাথে প্রেম হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন না কেন? শুধু তাই নয়, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে, জানেন তো? ভালো জোরে। মুসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, তুমি যদি খুশি হও কি করো? আল্লাহ কয় জানবো? মুসা কয় হ। আমি যদি খুশি হই বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না কেন? মেয়ে হইল অনেক, বাবা মার গায়ে আগুন লেগে যায়। জি না,
আল্লাহ গো তুমি আরো কি খুশি হলে আরো কি করো, পৃথিবীতে দিয়ে দেই বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আমার আল্লাহ বলে দিলেন মূসা রে, আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আমরা এমন হতভাগ্য মানুষ হয়েছি, হতভাগ্য নবীর মধ্যে এই যুগের তার কথা কই, ম্যাক্সিমাম লোকের তিনটা হইলে বিরক্ত। বৃষ্টি একদিনের পাশে 2 ঘর 2 দিন হইলে, 1 ঘন্টার বেশি 2 দিনের লোক আসমান ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি কি আসমান ছিদ্র হয়ে আসে না, ফেরেশতারা ফোঁটা ফোঁটা নিয়ে বৃষ্টি নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বন্ধু কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে এমন মর্যাদা তিনি পেলেন। মূসা যখন ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে প্রশ্ন করা হলো, ওগো নবী মূসা, আপনি বলেন না আপনার মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো? এবার মূসা কালিমুল্লাহ রাস্তা উত্তর দিয়ে দিল, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে, কাকে? জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত যদি উত্তপ্ত মধ্যে ছেড়ে দেওয়া হয়, চড়ুই পাখিটার যেমন মনে হয় আমার কাছে ঠিক আমার মৃত্যুটাও তেমন মনে হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে সহজে বোঝাই। আপনাদের বাড়ির আঙ্গিনায়, চৌরাস্তায়, দোকানে, বাজারে আপনারা দেখেন প্রতিদিন বিকেল বেলা কি বাজা হয়? ভোট, পেঁয়াজু, আলু চপ বাজানো হয় না? সিঙ্গারা, পুরি। এই আগামীকালকে অথবা আজকের পরে আগামীকালকে তেলের কড়াইয়ের কাছে গিয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে দেখবেন এই যে বন্ধু রুটির যে ছোট্ট একটা টুকরা যখন তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনারা চাইয়া দেখবেন তাৎক্ষণিক ভাবে এটা ফুলে বন্ধু 2 দিকে পিঠটা চলে যায়। কথা বলেন না কেন? সময়ের মধ্যে বন্ধু পড়ে যায়, এমন হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ এক্সাম্পল দিয়ে দিলেন, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবন্ত চড়ুই পাখিকে ধরে ছেড়ে দিলে চড়ুই পাখির যেমন লাগে রে, আমি মূসার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে বন্ধু। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। যেই নবী 8 জন নবীর মধ্যে স্বর্গীয় উপাধি প্রাপ্ত একজন হলো মূসা কালিমুল্লাহ। উনি যদি মৃত্যুর এমন তথ্য দিতে পারে, তাহলে আপনার আমার কি হবে সাবধান হওয়ার দরকার আছে না নাই? বলে বন্ধুরে আমার, একদিন ঈসা রহুল্লাহর কাছে আসলেন এক ইহুদি। ইহুদিরা কিন্তু ঈমান নাই, কে নাই? ঈসা নবী কিন্তু বন্ধু একটু না বললে বুঝবেন না ওনার মর্যাদাটা। ঈসা নবী যদি পশু যদি খাওয়া হতো জবাই করে, কি করে? তিনি বলে দিতেন চামড়া গুলো, হাড় গুলো একত্রিত রাখো। রাখার পরে ইনি কি করতেন? ও বন্ধু এদিকে আঘাত করে বলতেন জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মৃত্যু জিন্দা করতে পারতেন। কি করতে পারতেন? যদি ব্যক্তিকে জিন্দা করতে পারতেন। একদিনে কি ঘটে ছুটে আসলেন, এসে বললেন, ওগো নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোন মৃত্যুকে জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রহুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু সে বললেন, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন। ঈসা রহুল্লাহ চলে গেলেন বন্ধু ওখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমে শাম জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল, শামের দিকে নজর দিন চাইয়া দেখলো বন্ধু শামের চুল দাড়িগুলো পাইটা সাদা হয়ে গেছে। ঈসা রহুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনাদের জামানায় তো চুল দাড়ি পাকত না, আপনার গুলো সাদা হয়ে গেল কেন? এবার তিনি উত্তর দিলেন, আমি তো জানি মৃত্যুর পরে আরেকবার চিন্তা হবো সেই কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে কিয়ামত গড়িয়ে গেছে, ও বন্ধু সেই কারণে আমার চুল দাড়িগুলো আতঙ্কে পাইকা সাদা হয়ে গেছে। এই কথা যখন বললেন, ও বন্ধু বলার পর ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনার মৃত্যুবরণ করেছেন কত বছর হলো? আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। কত হাজার বছর? আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি উত্তর দিলেন, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হলো গো। আমি সব ভুলে গেছি, এখনো আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা বলতে পারি না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তার মৃত্যু কত ভয়ঙ্কর, কত যন্ত্রণাদায়ক। বন্ধু আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, মা ফাতেমা ওই রুমের মধ্যে ছিল। আজরাইল এসে যখন দরজাটা দিল, মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। আমার নবীজি বললেন, মা রে দরজা কেমন করে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, হবে কি হবে না?
দেহের মধ্যে আত্মা আছে, আপনি আমি আছি। যখন আত্মাটা ছিল না, আপনি আমি ছিলাম না। আবার একদিন বন্ধু, একদিন এই দেহ থেকে পাখিটা অচিন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আপনাকে আমাকে বলবে না, আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিবে না, আপনাকে আমাকে জানাবে না। হঠাৎ করে আমি জানবো বন্ধু আমার সামনে আজরাইল চলে এসেছে। আমার রাসূল বলেছেন আপনার হাজার ঝড় হাজার তুফান আসুক বন্ধু, একবার যদি লাশটা ঘর থেকে বের করা হয়, এই লাশটাকে আর পুনরায় ঘরে ফিরিয়ে নেওয়া হয় না। কথা বলেন না কেন? আমার রাসূল বলে দিয়েছেন আল কদারু লাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ও বন্ধু, কবরটা দুইটার উপর রূপান্তরিত হবে। বন্ধুরে আমার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, মুমিন যারা হবে তাদের জন্য হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় বন্ধু মনে রাখো, তুমি যদি মনোবিকি করে করে মরো, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করে যদি মারা যাও, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেব। আমি আজকে সিদ্ধান্ত করে এসেছি মৃত্যুর যন্ত্রণা নিয়ে একটু আলোচনা করবো। আপনারা শোনার দরকার আছে, মনে করেন একটু দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিয়েছি এই মৃত্যু নিয়ে আমি একটা গজল লিখেছি, একটু গাইবো নি? আপনারা কথাগুলো খেয়াল করবে। আমার যে কথাগুলো আমি এটা লিখেছি, সুর দিয়েছি, আমি একটু গাই বন্ধু। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিল চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, দূরে পাগল বেশে রে, দূরে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যায় পাখি, চলিল চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, দূরে পাগল বেশে রে, দূরে পাগল বেশে। বিলাপ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখে নিরে, কুল কিনারা পাই না খোঁজে, দূরে পাগল বেশে রে, দূরে পাগল বেশে। মাথাবা বলেন না? বন্ধু, যদি ভালো লাগে অনলাইন থেকে পুরোটা নিয়ে নেবেন, আমি পুরোটা গাইবো না, কারণ আমি একজন রাইটার। মাথাবা বলেন না? আমার এই সিনা বলা বন্ধু, মানুষ যখন কোনো খারাপ কাজ করে সেটার উপর ভিত্তি করে আমি কলম ধরতে পারি। মালিক সেই মদিনাওয়ালার খাতিরে পাওয়ার দিয়েছে। মাথাবা বলেন না? আরে যারা বলেন, যেহেতু গজল গাইতে লাগছে, একটু গজল গাইবো না আরেকটা ছোট্ট করে গাই। এটাও আমার লেখা, আমার লেখা, আমার সুর বন্ধু। একটুখানি কথাগুলো খেয়াল করেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল,
জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। জানলে উপায় হবে? আরো জোরে বলেন। বন্ধু আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, কত নির্মম হবে রে সেই পরিবেশ, কত নিষ্ঠুর হবে বন্ধু সেই পরিস্থিতি রে। ও বন্ধু, মৃত্যুবরণের সময়টা ওই সাকারাতের বিছানা এত যন্ত্রণাদায়ক। সাত সমুদ্রের পানি যদি তোমাকে দেওয়া হয়, তারপরে তোমার এই কলিজা ঠান্ডা হবে না, কারণ সারাটা জীবন তুমি জুলুম করেছো। ওই বুজুর্গ কেমন করে জুলুম করেছে, সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ যারা অত্যাচার করে তাদের সম্পর্কে বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আমার যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। বন্ধু, তুমি যখন বিপদে পড়ে যাবে রে, কে হবে রে তোমার সঙ্গী? তুমি আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো নাই, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো নাই, মদিনা ওয়ালার ওয়ারিস যারা হক্কানি আলেম আছে তাদের সাথে প্রেম করতে পারো নাই। আমি যে বলেছিলাম বন্ধু, খাঁচা ছেড়ে যাই রে পাখি চলেও চীন দেশে, কুল কিনারা পায় না খুঁজে ঘুরে পাগল দেশে। তার মানে কি জানেননি বন্ধু, যখন আপনার মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে, মুমিন বন্ধু জান্নাতে যদি হয়, তার মৃত্যু নিয়ে কথা বলবো না, কারণ এই যুগে ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। প্রেমিক মানুষ খুঁজে পাই না যার সাথে আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কথা বলবো। এই জন্য বলেছি বন্ধুরে আমার, যখন জাহান্নামী মানুষের যখন প্রাণ পাখিটা নিতে আসবে আজরাইল, তখন দেহের মধ্যে বিভিন্ন জায়গায় পলায়ন করার চেষ্টা করবে, হাজার চেষ্টা করেও বন্ধু পলায়ন করে থাকতে পারবে না। বন্ধুরে আমার, আজরাইল এমন ভাবে দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, একটা লোহার শলা কাঁটাযুক্ত, কি কথা বলেন না কেন, কাঁটাযুক্ত লোহার শলা আমি এক্সাম্পল দিই, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদিও অনেক কষ্টকর, অনেক যন্ত্রণার কথা। আপনারা চল চেনেন তো? চল এভাবে যে মাছ মারে, এটার অনেকগুলো কি থাকে, অনেকগুলো সুইয়ের মতো অনেকগুলো ইয়া থাকে, আপনার ছড়া থাকে, এটার উপর উল্টো একটা আংটা থাকে। কথা বলেন না কেন বন্ধু? তোমরা জানো না মাছটাকে যখন তুমি শিকার করো, টানটা দিলে তার কেমন কষ্ট হয়। ও বন্ধু, জাহান্নামী যারা পাপী মানুষগুলো যারা রে, মৃত্যুবরণ করার সময় ওই কাঁটাযুক্ত শলা তার মধ্যে ঢুকাইয়া টান দিলে যেমনি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে, ও বন্ধু একেবারে ছিঁড়ে ছিঁড়ে খন্ড খন্ড হয়ে বের হয়ে আসে, এমন ভাবে বের হয়ে যাবে পাপিলোকের আত্মাটা। তুমি সেদিন কাঁদবা, তুমি সেদিন বন্ধু দুঃখ প্রকাশ করবা, কত নির্মম হবে, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশটা, সেই পরিস্থিতিটা বন্ধু। আল্লাহর কসম করে বলছি রে, এখনো সময় আছে। অজ্ঞানী কোন আলেমের সাথে তুমি প্রেমের দড়ি লাগিয়ে দাও, যেই আলেমের সাথে আছে রাসূলের প্রেম, যেই আলেমের মনে আছে আল্লাহর ওলিদের প্রেম। এখন কিন্তু অনেক আলেমদের হয়েছে আল্লাহর ওলিদের দুশমন। কেন? কখনোই সঠিক নয়। ও বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন আপনার মৃত্যুর সময় হবে, যন্ত্রণাটা, ও বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে বন্ধুরে আমার, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তরোয়ার মারার আঘাতের সমান। বলে কন্যা নাউযুবিল্লাহ। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা কি? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তরোয়ার মারার আঘাতের সমান। বন্ধু, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিল আল্লাহ, এটা রং হয়ে গেল সাদা, আর 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল, আর 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে আমার আল্লাহ পাপী মানুষগুলোর জন্য। ওই আগুন, ওই আগুনের একটা জোড়া জোড়া পরিয়ে দেওয়া হবে রে, এটা হলো জাহান্নামের একেবারে কম সাজা। নাউযুবিল্লাহ বলেন না? আগুনের জোটা পরিয়ে দেবে রে। ও বন্ধু, বিয়ের বাড়িতে গোস্তের পাতিল যেমনি উতরায়, বন্ধু ঈদের দিনে যেমনি করে গোস্তের পাতিল উতরায়, শীতের দিনে গরম পানির পাতিল যেমনি উতরায়,
তুমি কান্না করতে থাকবে, সাহায্য চাইতে থাকবে, চিৎকার করতে থাকবে। ও বান্দা, আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি তো এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, মৃত্যুর মাধ্যমে তুমি সব অবসান নিয়ে নিতে পারো। কিন্তু বন্ধু, ওই জায়গাটা তো নির্মম হবে, এত নিষ্ঠুর হবে, তোমাদেরকে আমি বলতে পারবো না। হাজার চেষ্টা করলেও তুমি দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। The siege of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বান্দার ভয়ঙ্কর খবর আছে, শুনবেন তো? সবাই শুনবেন তো? বন্ধু, এই মুহূর্তে মনটা বাড়িতে রাখেন না, এই মুহূর্তে মনটা আপনি বাড়িতে দিয়েন না। বন্ধুরা, এই দুনিয়ার জি ফুট সন্তান সন্ততি ধন দৌলত আপনার আপন হবে না। আমি আপনাকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যেই সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, এই সন্তান আপনার কোনো কাজে লাগবে না। যেই সম্পদের জন্য পাগল হয়ে গেলেন, এই সন্তান সম্পদ সন্ততি কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। বন্ধুরে, আবার এই জন্য বললাম, কিছু সময়ের জন্য মনটাকে এই জায়গায় রাখেন, কিছুক্ষণের মধ্যে মাহফিলটা ক্লোজ হয়ে যাবে। এমন হতে পারে এই মাহফিলটা আপনার ওই হাসরে নাজাতের ওসিলা। পারে পারে না? আরে জোরে পারেন? বলেন পারে কি পারে না? বন্ধুরে আমার, নির্মম কথাগুলো আমি আপনাদেরকে বলে দিতে চাই, নিষ্ঠুর আচরণগুলো বলে দিতে চাই। এটার জন্য কেউ দায়ী নয়, এটার জন্য আমরাই দায়ী। কথা বলেন না কেন? এটার জন্য কে দায়ী? কে বলেছে? সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করেন, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বন্ধু, এই নিষ্ঠুর আচরণের মুখোমুখি তুমি হবে গো, এটা তোমার কর্মের ফল। আল্লাহ জানিয়ে দিয়েছেন না, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ গুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ গুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মৃত্যু এত যন্ত্রণাদায়ক হবে, এত নির্মম হবে, এত কষ্টকর হবে, বন্ধু বলে বোঝানো যাবে না। আমি একজন নবী আছেন, ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনছেন নি? ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন নি? বন্ধুরে আমার, তিনি যখন রোজা রাখতেন, ওনার ইফতার গুলো জান্নাত থেকে আসতো। ইফতার করার পরে অবশিষ্ট যেগুলো থাকতো, আবার সেগুলো জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, কথা বলেন না কেন? বাড়ি গিয়ে বলে, আমি আর হাঁটতে পারছি না, চলতে পারছি না, তোমাকে সারা জীবন আমি লালন পালন করেছি। সন্তানকে বলবেন যে তুমি আমাকে একটুখানি সেবা যত্ন করতে হবে, দেখবেন ছেলে রাজি হবে না, ছেলের বউ তো থাক অনেক দূরে। দুনিয়াটা কত নিষ্ঠুর হয়েছে। আমি আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয় কি হয় না? কথা বলেন না কেন? কোন মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিছে এমন রেকর্ড আসেনি? কথা বলেন না? এই দুনিয়ার ছেলেরাই বন্ধু বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠায়, বাংলাদেশের ছেলেরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। অথচ বাবা মৃত্যুর কথা বলে গিয়ে, ওই প্রকারের কথা বলে গিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিজের ভবিষ্যৎকে কবর দিয়ে দিয়েছে। বন্ধু, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। কে বলছে? কে? আল্লাহ। কিন্তু সবারটা ধোঁকা না। কে? সবারটা ধোঁকা না। ও বন্ধু, আপনারা যারা এখানে এসেছে, আজকে আলোচনা শুনতেছেন, কারণ এটা কিন্তু একটা ক্লাস চলতেছে। কথা বলেন না কেন? কি চলতেছে? আপনাদেরকে মৃত্যুটা যে হবে, মৃত্যুর যন্ত্রণাটা যে আছে, এটা বুঝাইতে আমি চেষ্টা করতেছি বিভিন্ন দিক থেকে। আবার অনেক সময় দেখা যায় বন্ধু, দানের জন্য চাইলে অনেকে হাত বাড়িয়ে দেয়, আবার অনেকেই বের হয়ে যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? এমনি করে করে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে করতে যারা দুনিয়ার কাজ করে, তাদের ছেলে মেয়ে ধন সম্পদ সব কাজে লাগবে। ও যারা আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে তারা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রেম হলো সব গুনার মূল। আমি কেমন করে বাঁচবো, সেই বাঁচার রাস্তাটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আল্লাহ কি বলেছেন?
রাসূল আল্লাহকে পেতে চাইলে রাসূলকে আপন করে নিতে হবে। রাসূলকে নিতে পারলেই আল্লাহ আপনাকে আপন করে নিবে, জীবনের গুনাহগুলি মাফ বলছে কি আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না। রাসূলটা কেমন জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্শি বলেছেন the 100 ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আবার তবে কোন সুবহানাল্লাহ। বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। ওনার অসংখ্য কিতাব পড়ার দেখার সুযোগ আমি গুনাহগার হয়েছি। উনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার কিতাব যেই কোন আলেম পড়তে পারবেন। অসংখ্য কিতাব ফার্স্ট টু লাস্ট আমি কি করেছি ব্রেইনে সেটআপ দিয়েছি। ওনার একটা বক্তব্য আমার হৃদয় কেড়েছে। তিনি বলেছেন of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। আওয়াজ দিয়ে বলুন সুবহান। তিনি কি বলেছে জানেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে নবীটা কি শুধু আমার না আপনারও? কার? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কার নবী? দুই হাত তুলে দেখান একবার সোজা করে। আপনি যদি মনে করেন নবীটা আমার, তাহলে সোজা করে হাত তুলে দেখান আমার মতো। মারহাবা, হাত নামান। তাইলে নবীটা সবার, তাইলে নবীর কথা বললে আপনার কাছে খারাপ লাগে না তো? মজা লাগে তো? আর জানে নবীর সাথে একটু প্রেম করা দরকার আছে না? আছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আশিক নাই তো কত কোন দেশে আছে? আছে আছে তো সবার প্রিয়, সবার মুখোমুখি। রানী দাম দিলে আমার তো গাইতে পারলাম না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গিয়েছিলেন। আর নবীজি খুশি হয়ে বলছে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। আমেরিকার গবেষক তো বলেছেন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের রাসূল একবারে সবচেয়ে সফল। যারা এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছো, ছোট ভাইরা, তাদেরকে বলছি তোমরা সহজে বোঝো, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায় কে? র্যাঙ্কিং এ যেটার সমকক্ষে আর কেউ হতে পারে। তাহলে আমরা সেই নবীর উম্মত হই, আমরা কতটা অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমরা কম্পিটিশনে কতটা র্যাঙ্কিং এ যেতে পেরেছি? পারি নাই তো। এই ইংরেজরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী নাকি শ্রেষ্ঠ তত্ত্ববাদী ছিল। কিন্তু আমরা এখন কইলে মোবাইল দেখো, আসেন একটা দাও না আমার কাছে, একটু দেখাই তারা। এই যে দেখেন, এই যে মোবাইল কি আসি কোথায়? শাসন ভাই, আপনি একটু দাঁড়ান, আমি গরিবুর আছি, কথা কম না কেন? মানুষের মরণ কি ভালো হইব? বলেন মুনাফিকের একটা চরিত্র, কথায় কথা মিথ্যা বলা। কি বলা? আর মিথ্যা কথা বলার পরে মানুষের মুখে এত দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতারা 1760 ফুট দূরে তাকে ছেড়ে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী অলমোস্ট সব দিকে র্যাঙ্কিং এ সর্বোচ্চ। কিন্তু আমরা ইনকামের ক্ষেত্রে সুদ ছাড়া তো বুঝি না। ম্যাক্সিমাম লোক সুদ খায়, মহিলারাও খায়। আছে না নাই? আরো জোরে বলেন না। চা দোকানে বসে বসে মানুষের বদনাম আছে না নাই? আরো জোরে আছে না? আছে তো। আর আমরা তো কিছুই মানি না। আমার রাসূল ছোট বড় সবাইকে সালাম দিছে, আর আমাদের বাচ্চারা এখন দাঁড়ায় থাকে মুরব্বিরানি একটা সালাম দিছে। কথা কয় না কেন? আরো জোরে। ইসলাম এখানে মারা গেল না। ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইল দেখেন ইহুদি। আল্লাহ কি কইছে? আল্লাহ কয় অকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। এটা হইলো সত্যটাই বলতে হইব। আল্লাহ কইছে সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমি মনে করে দিতেছি ফোলা ফাইনালে তো দোষ নাই সেলুনে গেলে দেখে সব ইহুদিদের ডিজাইন ছবি ডিসপ্লে দিয়ে রাখছে ফোলা নিয়ে এমতে তুমি যেটা চয়েস করো করো ফোলা নিয়ে কি করবো আব্বা আর আম্মার দায়িত্ব হলো আব্বারে এই জায়গাটা খারাপ হলে যাইও না আব্বা মাও তো আছে উদাসীনতার মধ্যে তো বাচ্চা মানুষ করবো কি আর স্যারেরাও কোনো ভিতরে না স্যারেরা দেখলে কথা বলে তো সাথে 3-4টা একসাথে মিলে স্যারেরা মারার জন্য ধরে বসে থাকে তো বাচ্চা কাচ্চা মানুষ হলো কেমন হুজুরা সঠিক করলে কয় ইনজুর করতে আনছে ঠিক না লোক কথা বল না কেন আরো জানে আমাদের অনেকে তো হাসে না মুখ দিয়ে আর আপনারা যে হাসেন না না হাসলে সমস্যা কি জানেননি আল্লাহ রাসূল সুস্থ থাকার জন্য যে মেডিসিন গুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি হাসি খুশি জীবন মানুষের হার্টকে ভালো রাখে মানুষকে ফ্রি রাখে মানুষের সাথে মিশবেন কমিউনিকেশনটা বাড়িয়ে দিবেন আপনার সুস্থতার হার বেড়ে যাবে এখন আমরা তো গোমরা মুখে থাকতে থাকতে হঠাৎ করে দেহ মুখ মারা গেছে তো কেমনে কই স্পট ডেথ কি হয়েছে তো হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাক করবো না সারাক্ষণ গোমরা মুখে থাকে হুতুম পেটার দাও কথা বল না কেন এমন দুষ্ট হয়েছি নিয়ে আমরা ঈদের দিন আসি না কি বলতেছি আপনি বোরে যে আছে না গৃহিণী আছে হাউস ওয়াইফ আছে আইসা আসার সময় বলবে বিবি তুমি এটা রান্না করবা সোজা ইয়া নামাজে যাবো নামাজ পড়ে এসে খাইয়ে ঘুম দেবো এটা ঈদ হইলো এটা ঈদ হইলো আরে নামাজ পড়ে এসেছেন একটা আদায় করেছেন বাড়ি কি করবো কি সমস্যা আছে না আমাদের মধ্যে এগুলো মনে রাখতে হবে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে মানব সেবার মাঝে পাবো না তো তাকে আল খেলা তাসবিহ আর যায় নামাজে দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে তাসবিহ আছে যায় নামাজে সব আছে বন্ধু পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মাখলুক কোন মানুষ আমি তার সাথে সম্পর্ক করতে পারলাম না তাকে সেবা করতে পারলাম না নামাজ রোজা হজ যাকাত দিও আমি মানুষ হতে পারি না না কেন এখন মানুষ বেশি মজা পায় মানুষের হক নষ্ট করে কথা বল না কেন এখন মানুষ বেশি মজা পায় মানুষের সামনের খাবার কেড়ে নিতে কথা বলেন না কেন আমার রাসূল বলেছে তরকারি যখন রান্না করো ঝোল একটু বাড়িয়ে দাও কেন রাসূল তোমার পাশে যে গরিব আছে তার ঘরে যেন একটু পৌঁছাইতে পারো এখন রান্না করার সময় আমরা গুনাহ করি কথা বল না কেন আমরা গুনাহ করি কারণ আমার এইটুকু হইলে এনাফ আমি অন্যের চিন্তা করতে পারবো না ঠিক কিনা বলেন এত সমস্যা নিয়ে ভালো মৃত্যু আশা করবো দুনিয়ার প্রেম হলো সব আপনাদের মূল নজরুলে বলেন না কেন আরো জোরে আমরা ভুলেই গেছি এখন কিন্তু যারা সত্যিকারের আলোচক যারা সত্যিকারের আলোচনা করে তাদের মাহফিলে কিন্তু মানুষ আসে না জানেননি আপনারা কোরআন হাদিস থেকে বা মানুষকে গঠনমূলক মানে কোনো বিষয়ের উপর বক্তব্য দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকি এই সমস্ত আলেমদের মাহফিলে কিন্তু মানুষ খুব কম হয় আসে না যেটা না মানুষ খুব কম হয় কিন্তু যারা রং করে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেয় যারা কমেডিয়ান যাদেরকে বলা হয় বিভিন্ন রকমের কমেডি টমেডি করে ওই সমস্ত মানুষ যখন আসে তখন দেখবেন মানুষের কোনো অভাব হয় না আসলে কিন্তু তারা আলোচনা শুনতে আসে না এই যে আপনার এখানে যারা আসছেন আপনার মসজিদের দিকেও তাকায় দেখবেন জুমার দিনে হোক অন্য সময় হোক দেখবেন প্রকৃত মুসল্লির সংখ্যা একবারই কম আছে না দুনিয়া থেকে বিপদ থেকে মানুষ কি যে করতেছে কি যে ভাবতেছে আমি এটাই তো বুঝি না এখন মসজিদ গুলো কিয়ামতের আলামতের যে নমুনা দেয় প্রকাশ হয়ে গেছে রাসূল বলেছেন মসজিদ গুলো হয়ে যাবে অত্যন্ত ডিজাইন বল দৃষ্টিনন্দন কিন্তু মসজিদের ভিতরটা হবে হেদায়েত শূন্য আছে না মানুষ মসজিদে যায় ঠিকই কিন্তু হেদায়েত কি আছে নাই তো আর যেই পরিমাণ হেদায়েত থাকা দরকার সেই পরিমাণ হেদায়েত নাই এই যে কয়েকদিন আগে ভূমিকম্প আসছে আপনারা ভূমিকম্প পাইছেন নি আমি তো তখন 5 তলায় কত তলায় 5 তলার উপরে জুমাতে যাব জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি জুমার দিন ছিল না কথা বলেন জুমার দিন তো ছিল তো জুমার দিন ছিল আপনার কম্পন আরম্ভ হয়ে গেছে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আশপাশের মানুষগুলো নিচের দিকে নামতেছে কাকে ভয় পাইছে ভূমিকম্পকে কাকে আমার পাশে একজন মানে ভদ্র মহিলা তিনি কাঁপতেছে ঠিক এইভাবে অসুস্থদের নামতে পারতেছে না আমি ওনাকে আশ্বস্ত করেছি আমি আপনি নামার দরকার কি করেন সব মানুষের নিচে দিকে নেমে যাচ্ছে জীবনের মায়া সবারই আছে কিন্তু এই জায়গাটাতে আমাদের করণীয় কি ছিল এই যে ভূমিকম্প আসছে এই কম্পনটাকে ভয় না করে আমাদের ভয় করার কথা ছিল যিনি কম্পন সৃষ্টি করে সোনাকে কথা বলে
না এখানে সমস্যা, একটু আগে একটা আওয়াজ পাইছি। আচ্ছা 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 আচ্ছা, সবাই একটু জিকির করেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি জাহান ও সিদানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah